তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগটি করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা আইটিআই করেছো তারাও আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য এখানে শূন্যপদ 1385টি এবং আইটিআই যারা প্রার্থী তাদের জন্য শূন্যপদ 2498টি। টোটাল শূন্যপদ হচ্ছে 3883টি। এর জন্য পূর্ণাঙ্গ ভিডিও আমি দিয়ে দিয়েছি, কি কি এখানে ক্রাইটেরিয়া সব কিছু বলা আছে। এবং তোমাদের আরেকবার আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ দেখাবো, তার আগে তোমাদের ক্রাইটেরিয়াটা জানানোর জন্য তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা 22শে অক্টোবর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 21শে নভেম্বর 2024। সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। এবং এখানে দেখো, তোমাদের 14 বছর যদি বয়স হয়ে থাকে, মিনিমাম এজ যদি 14 বছর হয়ে থাকে, তাহলে তোমরা কিছু কিছু ট্রেডের জন্য কিন্তু তোমরা যোগ্য। কিন্তু যেসব ট্রেডগুলো একটু হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ যেসব ইন্ডাস্ট্রিজ যে ট্রেডগুলো থাকবে সেগুলোর জন্য তোমাকে ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতে হবে এবং সব কটি ট্রেডের জন্যই কিন্তু 35 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এবার তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে কোন ফ্যাক্টরি তোমরা আবেদন করবে। মাথায় রাখবে যে কোনো একটি ফ্যাক্টরিজেই কিন্তু আবেদন করা কিন্তু করতে কিন্তু হবে, ঠিক আছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সেটা তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিই। দেখতেই পাচ্ছ যে নন আইটিআই ক্যাটাগরি থেকে যারা আছো, মানে যাদের মাধ্যমিক পাস যোগ্যতা, তাদের ক্ষেত্রে কিন্তু 50% গড়ে নাম্বার থাকতে হবে এবং 40% হচ্ছে ম্যাথামেটিক্স এবং সায়েন্সে তোমার থাকতে হবে 40%। আর আইটিআই যারা ক্যাটাগরি থেকে তাদের ক্ষেত্রে আইটিআইতে 50% মার্কস থাকতে হবে আর মাধ্যমিকে গড়ে হচ্ছে 50% নাম্বার থাকতে হবে। এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমরা বুঝতে পারছো যারা মাধ্যমিক যারা আইটিআই প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং স্টাইপেন্ড তোমরা পাবে, যেগুলো তোমাদের অলরেডি আমি আগে ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। এবার চলো তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে তার জন্য প্রত্যেকটা স্টেপগুলোকে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তোমাদের এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে সেটাও তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, যারা ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট তাদের 200 টাকা প্লাস জিএসটি লাগছে, আর এসসি এসটি ওমেন পিডাব্লিউবিডি এবং আদার্স ক্যান্ডিডেটদের 100 টাকা প্লাস জিএসটি লাগবে, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে যে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে, যার জন্য আমি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের প্রথমে কি করতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেটস অর্থাৎ তোমার নাম এখানে টাইপ করবে, তারপরে ফাদার বা হাজব্যান্ডের নেম টাইপ করবে, তারপরে হচ্ছে মাদার্স নেম তোমাকে টাইপ করতে হবে, তারপরে হচ্ছে তুমি যদি আইটিআই করে থাকো, নন আইটিআই যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি নন আইটিআই সিলেক্ট করবে, আর যারা আইটিআই করেছো তারা আইটিআই সিলেক্ট করবে। এরপরে ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে ইউআর ওবিসি ইডাব্লিউএস না এসসি এসটি সেটা তুমি সিলেক্ট করবে। এবার হচ্ছে তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ তোমাকে সিলেক্ট করতে হবে, এজ 21/11/2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তুমি সিলেক্ট করবে, তুমি জেন্ডার সিলেক্ট করবে মেল না ফিমেল, তারপরে তোমার মোবাইল নাম্বার তুমি এখানে বসাবে এবং তোমাকে সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি নাম্বারটা তুমি বসিয়ে দেবে। তারপরে আবার মেল আইডি তুমি এখানে বসাবে, তারপরে সেন্ড মেল ওটিপি তুমি ক্লিক করবে, তোমার মেলেতে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে তুমি বসিয়ে দেবে। এরপরে হচ্ছে এরকম একটা সিকিউরিটি কোড সেটা তোমাকে এখানে বসাতে হবে, তারপরে তোমাকে এই চেকবক্সে আই এগ্রি চেকবক্সে ক্লিক করবে, তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দিলে তোমার এখানে সাবমিট হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হলো। এরপরে তোমাদের অ্যাপ্লাই প্রসেস শুরু হবে। অ্যাপ্লাই প্রসেসটা কিভাবে করবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের অবশ্যই আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো এখানে তোমাদের কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশনের এই প্রসেসগুলো তোমাদের দেখিয়েছি। এবার তোমাদের কি করতে হবে, এর পরবর্তী তোমাদের রেজিস্ট্রেশন নাম একটা আইডি তোমরা পেয়ে যাবে এবং তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে। সেটা কোথায় পাবে, সেটা হচ্ছে তোমার যে ভ্যালিড মেল আইডি সেখানেই কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে, ঠিক আছে। সেটাকে তোমরা কিন্তু কপি করে নেবে, কারণ তোমাদের লগ ইন করে কিন্তু বাদবাকি যে কাজগুলো সেটাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো পরবর্তী যেটি আছে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের পোস্টাল অ্যাড্রেস যাবতীয় তোমার যা ঠিকানায় আধার কার্ডে আছে সেরকম স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার সম্পূর্ণ বসাবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই ইয়েস চেকবক্সে ক্লিক করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে সাবমিট করবে। এর পরবর্তী স্টেপ যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের এই সবগুলো কিন্তু
কমপ্লিট করতে হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বা এডিট, তোমরা যদি এখন যদি এডিট একবার করে নাও তাহলে করে নিতে পারো, কিন্তু পরবর্তী সময় আর কিন্তু এডিট করতে পারবে না। তারপরে তোমাদের পেমেন্ট থাকবে, তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন থাকবে। এই স্টেপগুলো তোমাদের সব দেখাবো। যাদের আধার কার্ড আছে তারা আধার কার্ড সিলেক্ট করবে, যাদের আধার কার্ড নেই তারা কিন্তু, যে তোমার আধার কার্ড নেই সেটা কিন্তু অপশানে তোমাকে মেনশন করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে তোমাদের এই পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে আইডেন্টি কার্ড ডিটেলস। যেখানে তোমার যদি আধার কার্ড থাকে তাহলে এই চেকবক্সটা ক্লিক করে দেবে। তোমার ধরো আধার কার্ড আছে কিন্তু তুমি এখনো পর্যন্ত কার্ডটা হাতে পাওনি, কিন্তু এনরোলমেন্ট আইডিটা তুমি জানো, তাহলে তোমাকে এই বক্সে তোমাকে ক্লিক করতে হবে। আর যদি তোমার কাছে আধার কার্ড বা এনরোলমেন্ট আইডি যদি না থাকে তাহলে তোমাকে এই বক্সে তোমাকে ক্লিক করতে হবে। হয়ে গেল। হওয়ার পরে তোমাকে আধার কার্ড ছাড়া তুমি কিন্তু অন্য ডকুমেন্টস, যাদের আধার কার্ড নেই তাদের কিন্তু অন্য ডকুমেন্টস কিন্তু তাদের আপলোড করতে হবে। সেটা তোমাদের ব্যাঙ্ক ডিটেলস হতে পারে, তারপরে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি বা তোমাদের ভোটার কার্ড, ঠিক আছে, এই সব তোমাদের, বা প্যান কার্ড, এগুলো তোমাদের লাগতে পারে যে কোনো একটি। এরপরে হচ্ছে তোমাদের কিছু ডকুমেন্টস তোমাদের লাগবে। প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের ফটো আপলোড করতে হবে, 20 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে, সেটাকে কিন্তু আপলোড করতে হবে। তারপরে হচ্ছে সিগনেচার 20 কেবি থেকে 30 কেবির মধ্যে, সেটা তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। এর পরবর্তী স্টেপ চলে আসবে। এর পরবর্তী স্টেপে তোমাদের দেখতে পাবে যে তোমাদের ফটো আর সিগনেচার আপলোড হয়ে গেছে, এরকম একটা রাইট চিহ্ন তোমাদের চলে আসবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। এর পরবর্তী স্টেপ কি? এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমরা যে সিলেক্ট করেছো, ধরো তুমি নন আইটিআই সিলেক্ট করেছো, তো নন আইটিআই এরকম চলে আসবে। এবার নন আইটিআইদের ক্ষেত্রে কি, তোমাকে মাধ্যমিকের সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে। মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WBBSE সিলেক্ট করবে, যারা মাদ্রাসা বোর্ড থেকে তারা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবে, যারা অন্য বোর্ড থেকে তারা অন্য বোর্ড সিলেক্ট করবে। এরপরে হচ্ছে তোমার এডুকেশনাল ইনস্টিটিউট, তো সেটা হচ্ছে তোমাদের স্কুলের নেম, জাস্ট তোমাকে স্কুলের নেমটা এখানে বসাতে হবে। তারপরে তুমি কোন ইয়ারে মাধ্যমিক পাশ করেছো, মার্কশিটের তোমার নাম্বার, মাধ্যমিকের মার্কশিটের তোমার নাম্বারটা বসাতে হবে। এবার হচ্ছে মাধ্যমিকের তোমার যে রেজাল্টের টাইপ, সেটা তুমি মার্কসে আছে না তোমাদের সিজিপিএতে আছে না গ্রেডে আছে, সেটা তোমার মার্কশিটে যা আছে সেইটা অনুযায়ী কিন্তু তোমাকে বসাতে হবে। যদি মার্কসে থাকে তাহলে মার্কসে বসাবে, যদি সিজিপিএতে থাকে তাহলে সিজিপিএতে, নাহলে গ্রেডে বসালে গ্রেডে বসাবে। এরপরে হচ্ছে তুমি সায়েন্সে কত নম্বর তুমি পেয়েছো সেটা এখানে বসাবে। এরপরে তোমাদের সায়েন্সের টোটাল কত নম্বর ছিল সেটা, এবং পার্সেন্টেজ কত সেটা তোমাকে বসাতে হবে। এরপরে হচ্ছে ম্যাথেতে কি আছে, ম্যাথেতে হচ্ছে তুমি কত নম্বর পেয়েছো, ম্যাথেতে টোটাল কত নম্বর ছিল এবং পার্সেন্টেজ কত সেটা এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে টোটাল মার্কস অবটেন অল সাবজেক্টস, মানে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান সব মিলিয়ে যে সাবজেক্ট, টোটাল সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছো সেটা তুমি এখানে বসাবে, এবং তোমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা তুমি এখানে বসাবে, এবং পার্সেন্টেজ কত সেটা বসাবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। যারা সিজিপিএতে যাদের রেজাল্ট আছে তাদের ক্ষেত্রে সিজিপিএ এর ক্ষেত্রে এরকম দেখাবে, ঠিক আছে। তো এগুলোকে তোমাকে কমপ্লিট করার পরে এর পরবর্তী স্টেপটা কি, এর পরবর্তী যে স্টেপ থাকবে সেটা হচ্ছে, যদি তোমাদের টেকনিক্যাল যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের দিকে যাবে, যাদের আইটিআই করা আছে। আর যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান নেই তারা সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তী স্টেপে চলে আসবে, যেখানে তোমরা প্রেফারেন্স ডিটেলস দেখতে পাবে। এই প্রেফারেন্স ডিটেলসে তোমাকে কী করতে হবে, প্রেফারেন্স ডিটেলসে ফ্যাক্টরি অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন ফ্যাক্টরি তুমি আবেদন করবে। ফ্যাক্টরিতে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3টে মতো ফ্যাক্টরিজ আছে, যেটা হচ্ছে কাশীপুর ফ্যাক্টরি আছে, তারপরে হচ্ছে দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরি আছে, তারপরে হচ্ছে সিট অ্যান্ড মেটাল ইছাপুর ফ্যাক্টরি আছে। তোমরা যে কোনো একটি তোমরা চুজ করতে পারো। আদার স্টেট থেকে যারা দেখছো তারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চুজ করতে পারো, আদারওয়াইজ অন্যান্য কিন্তু স্টেটেও কিন্তু তোমরা চুজ করতে পারো। তো যে কোনো একটা ফ্যাক্টরি চুজ করে নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। এর পরবর্তী স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের প্রেফারেন্স কিন্তু তুমি একাধিক চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্যাক্টরি যে কোনো একটি তোমাকে চুজ করতে হবে। এবার তুমি ধরো ফিটারকে তুমি 1 নম্বরে রাখলে, তারপরে তুমি মেশিনিস্টকে তুমি রাখলে 3 নম্বরে রাখলে, তারপরে টার্নারকে তুমি 2 নম্বর করে দিলে, অসুবিধা নেই, হতেই পারে, ঠিক আছে, করা যেতেই পারে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে পরবর্তী স্টেপটা কি থাকবে, পরবর্তী স্টেপে হচ্ছে এই সব ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে আধার কার্ড, সেটা আপলোড করতে হবে। আধার কার্ড ছাড়া যাদের আধার কার্ড নেই তারা কিন্তু অন্য তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা তোমাদের অলরেডি বলে দিয়েছি। এরপরে হচ্ছে তোমাকে মাধ্যমিকের, দেখতে পাচ্ছ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তুমি SC ST OBC থেকে যদি বিলং করো তার সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। এগুলো কিন্তু সবই 100 কেবি থেকে 20 কেবির মধ্যে।
এরপরে হচ্ছে তোমাকে, যদি তুমি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তার সার্টিফিকেট কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমাকে এরকম চেকবক্সে একটা টিক দিয়ে দিতে হবে। তারপরে ফাইনাল সাবমিটে গিয়ে তুমি ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। তো এবার সাবমিট করার পরে এরপরে কি আসছে দেখো, এরকম কিন্তু একটা অ্যালার্ট আসবে যেখানে ক্যান্ডিডেটস উইল নট বি অ্যাবল টু মডিফাই, অর্থাৎ তুমি কোনো রকমভাবে আর কিন্তু মডিফাই করতে পারবে না একবার যদি তুমি ফাইনাল সাবমিট করে দাও। তো তোমাকে কি করতে হবে, কনফার্ম করে দিতে হবে। আর যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় তুমি ভুল করে ফেলেছো, সেটার জন্য তুমি একবার এডিট করে নিতে পারো, ঠিক আছে। তো এটা কনফার্ম করার পরে তারপরে কিন্তু এরকম তোমাদের একটা অ্যাকনলেজমেন্ট অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে আসবে, যেটাকে তুমি প্রিন্ট আউট করে রেখে দেবে, কারণ এটা কিন্তু তোমাদের ফিউচারে লাগবে। এর পরবর্তী কি থাকবে, এর পরবর্তী হচ্ছে তোমাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। এখানে পেমেন্টের জন্য তোমার যে লাগছে, যেমন হচ্ছে ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের হচ্ছে 200 টাকা মতো লাগবে। আর যারা এসসি এসটি, তারপরে হচ্ছে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, তারপরে হচ্ছে যারা তোমার এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের জন্য কত টাকা লাগছে, তাদের হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। আর হচ্ছে ওম্যান ক্যান্ডিডেট যারা আছে তাদেরও কিন্তু 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে, সঙ্গে আদার জিএসটি কিন্তু থাকবে। তো এগুলো করার পরে তোমাদের কি করতে হবে, প্রসিডে গিয়ে ক্লিক করে তোমাদের চেক স্টেটাস তোমরা চেক করে নিতে পারবে, এবং তোমাদের এই আবেদন প্রসেসকে তোমাদের কমপ্লিট করে দিতে হবে। তোমরা চাইলে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারো, অথবা তোমরা চাইলে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও তোমরা যে কোনো একটি অনলাইন মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। তো এই করার পরে তোমাদের দেখতে পাবে একদম কমপ্লিট তোমাদের একটি অ্যাপ্লিকেশন, তোমাদের ফর্মের ডিটেলস কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এর প্রিন্ট আউট কিন্তু তোমাদের করে রেখে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের রেখে দিতে হবে, কারণ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এটাও কিন্তু সঙ্গে তোমাদের ক্যারি করতে হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস। এবার তোমরা কিন্তু যদি আবেদন করতে চাও, যদি তোমাদের আবেদন রিলেটেড যদি অন্য কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।